আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জসিমউদ্দিন বলছি। আজ আমি আলোচনা করব বাংলাদেশের অর্থনীতির সাবজেক্টের একটি প্রশ্ন। মানব সম্পদ বলতে কি বুঝো? এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। শুরু করছি। ভূমিকা: জাতির গৌরবময় প্রাচীন ইতিহাস তথা বিশ্ব সংস্কৃতির উন্নয়নের গতিধারার সাথে সঙ্গতি রেখে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান, কারিগরি দক্ষতা, বাসস্থান ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI নির্ণয় করা হয়। দরিদ্র জনগোষ্ঠীর জন্য আর্থিক ও ভৌত উভয় প্রকার উৎপাদনশীল সম্পদ সৃষ্টি করতে হলে প্রয়োজন সামাজিক খাতে ব্যাপক ব্যয়। সরকার বিগত কয়েক বছরে সামাজিক খাত উন্নয়নের জন্য সরকারি ব্যয়ের শতকরা 20% অধিক হারে অর্থ বরাদ্দ করে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানব সম্পদ উন্নয়ন। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বস্তুগত মূলধনের প্রয়োজনীয়তা যেমন সীমাহীন, তেমনি মানব সম্পদের উন্নয়ন অতি জরুরি। মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন একই মুদ্রার এপিঠ ওপিঠ মাত্র। মানব সম্পদের উন্নয়নই অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। নিম্নে মানব উন্নয়নের সংজ্ঞা দেওয়া হলো। মূলত একটি দেশের সমগ্র শ্রম শক্তিকে মানব সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। কোনো দেশের মূলধন, ভূমি, জলভাগা ইত্যাদি যেমন তার সম্পদ, ঠিক তেমনি শ্রম শক্তিকে মানব সম্পদ হিউম্যান রিসোর্স বলা হয়। মানুষ শৈশব হতে শিক্ষা, প্রশিক্ষণ, সেবা, খেলাধুলা ইত্যাদির মাধ্যমে সুযোগ হিসেবে নিজেকে গড়ে তোলে। এর ফলে তার কর্মদক্ষতা, যোগ্যতা ও অন্যান্য ক্ষমতা বৃদ্ধি পায়। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি, কোনো দেশের শ্রমশক্তি যখন শিক্ষা, স্বাস্থ্য সেবা, প্রশিক্ষণ, মানসম্মত বাসস্থান, চিকিৎসা, মননশীলতা ইত্যাদির মাধ্যমে তার দক্ষতা, কর্মক্ষমতা, সৃজনশীলতা ইত্যাদি বৃদ্ধি করতে সক্ষম হয়, তখন তাকে মানব সম্পদ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1990 সালে থেকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমান দেশের সরকারের উন্নয়ন এজেন্ডার মূল অঙ্গীকার হচ্ছে মানব উন্নয়ন। এই লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং ধীর গতিতে ফলে মানব সম্পদের উন্নয়ন ঘটছে। উপসংহার: উপযুক্ত আলোচনায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে